দীর্ঘ ৬ বছর পর কদমতলা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে অটল বিহারী বাজপেয়ী ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট। মোট ৮টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয় শনিবার দুপুর ১২টায় স্থানীয় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। উদ্বোধনী ম্যাচের শুরুতেই পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। এছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সুভাষিস সেনগুপ্ত ও সমাজসেবী কাজল দাস উপস্থিত ছিলেন। এরপর দেশাত্মবোধক নৃত্য ও জাতীয় সঙ্গীতের পরই অতিথিরা ব্যাট বলের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অমিতাভ নাথ জানান, অসম ত্রিপুরা সহ মোট ৮টি শক্তিশালী দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ ৩০,০০০ টাকা ও রানার্স দল ট্রফি সহ নগদ ২০,০০০ টাকার পুরস্কার পাবে। তাছাড়াও ম্যান অব দ্য ম্যাচ সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রয়েছে টুর্নামেন্টের খেলোয়াড়দের জন্য। এদিকে এদিনের উদ্বোধনী খেলায় কদমতলা প্লে সেন্টার ও ধর্মনগর নেতাজি ক্লাব একে অপরের মুখোমুখি হয়। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ধর্মনগর নেতাজি ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতেই নেমে কদমতলা প্লে সেন্টার শুরু থেকে উইকেট হারাতে থাকে। এক সময়ে চরম ব্যাটিং বিপর্যয়ে ৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে মাত্র ৩৭ রানে ধুঁকতে থাকে কদমতলা। সেখান থেকে সহ অধিনায়ক প্রশান্ত মালাকারের ব্যাটে ভর করে ১৫.১ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ৭৮ রান সংগ্রহ করে লজ্জার হার বরণ করে নেয় প্লে সেন্টারের খেলোয়াড়রা। ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। অটল বিহারী বাজপেয়ী লেদার বল ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট। আমরা উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। কদমতলা প্লে সেন্টার বনাম ধর্মনগরের নেতাজি সুভাষ সংঘ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি অপর্ণা নাথ মহোদয়া, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস মহোদয় সহ আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্য সকল অতিথিরা উপস্থিত ছিলেন। আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।